মাটি খনন করতে লাগলাম। মাটি খনন করতে যে মাটি একেবারে মাটিগুলো এসে আমার চেহারে লাগতে দাড়িতে লাগা শুরু হলো। আমার কন্যা সন্তানটা তার কুচি কুচি হাত দিয়ে আমার দাড়ির মাটিগুলো সরাইয়া দেয়, কপালের মাটিগুলো সরাই দেয়, আর বলে, আব্বু মাটিতে তোমার কপাল নষ্ট হয়ে যাচ্ছে, মাটি দ্বারা তোমার দাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল বড় গর্ত করলাম। আমার কন্যা সন্তানটা আমার কর্ম দেখছেন, সে কখনো ভাবে নাই এই গর্তটা আমি তার জন্য করেছি। গর্ত যখন করা শেষ, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাই দিলাম। এই ছোট্ট কন্যা সন্তানটা বুঝতে পেরেছে আমার বাবা এই গভীর অরণ্যে এনেছে আমাকে জীবনের জন্য, জীবনের তরের বিদায় দিয়ে মাটির সাথে বিলীন করার জন্য আসছে। কন্যা সন্তানটি তার ছোট্ট ছোট্ট মুখে মিষ্টি ভাষায় আমাকে বলল, আব্বু আমায় তুমি মেরো না, আমায় তুমি ছেড়ে দাও, আমি তোমার আশেপাশেও ঘুরবো না, আমি কন্যা হয়ে জন্ম নিয়েছি দেখে তুমি নিজে লজ্জিত হচ্ছ। আব্বু আমার প্রাণটাকে ভিক্ষা দাও, আমার জানটাকে ভিক্ষা দাও, আমাকে জাহালিয়াতের মতো এই মাটির ভিতরে জীবন্ত দাফন করে দিও না। বাবা আমি দূরে চলে যাব, তোমার কাছে আমি ঘেঁষবো না, তোমার পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চিৎকার আকাশ কাঁপছে, জমিন কাঁপছে, কিন্তু আমার কঠিন হৃদয় বিন্দু মাত্র নরম হচ্ছে না। আমি মাটি দিয়ে আমার এই চাঁদ মাখা মেয়েটাকে জীবন্ত কবরের ভিতরে একেবারে পুঁতে রেখেছি। থেকে সাহাবায়ে কেরাম একটি দোয়া বর্ণনা করেছেন, যে দোয়াটি রজবের চাঁদ উঠলে তিনি রমজান আসা আগ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল কারীম, আমাদের রজব মাস শাবান মাসে বারাকাত দান করুন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে দেন, আমাদেরকে পৌঁছিয়ে দেন, আমরা জানি মাহে রমজান পর্যন্ত যেতে পারি। বলি আমিন, বলি না আমিন। মাহে রমজান খুব বারাকাতের মাস। রাসূল বলছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা আও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন তোমাদের সম্মুখে রমজান মাস আসে, তখন এই রমজান মাসের বারাকাতের কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের অথবা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলুন। অগল্লিকাত আবওয়াবুল জাহিম আও আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অফুসিদাত মারাদাতুশ শায়াতিন। এই রমজান মাস যখন আগমন করে, তখন সকল বড় বড় ইবলিশগুলোকে জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হয়। আল্লাহু আকবার বলুন। অতএব আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে, ইনশাআল্লাহর কাছে দোয়া কামনা করতে হবে, আল্লাহ ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে পৌঁছাইয়া দিয়েন আপনার কুদরতে, আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আমরা জানি মাহে রমজানের রোজা রাখতে পারি, আপনার সন্তুষ্টির জন্য জানি বেশি বেশি ইবাদত করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন। ভাইরা, আমার পূর্বে আমাদেরই সন্তান একেবারে তরুণ এম.এ. ওহিদুজ্জামান ফেরদাউস অত্যন্ত চমৎকার কোরআন কারীম দিয়ে কথা বলেছে। আসলে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কথা হতে পারে? কোরআন দিয়ে যে কথা বলে এর চেয়ে শ্রেষ্ঠ কথা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাহুদিয়া ইলাইহি ইলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল, সে সত্য কথা বলল। সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে সেই অনুযায়ী যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সকল কিছু যদি কোরআন মোতাবেক সে সাজায়, সে আমল করে, সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআন দিয়ে সকল মীমাংসা, সকল বিচার ফয়সালা দেয়, সে জানি সুন্দর বিচার ফয়সালা দিল,
আর কোরআন দিয়ে সে যখন মানুষকে দাওয়াত দেয় সেটাই হলো শ্রেষ্ঠ দাওয়াত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সেই কোরআন থেকে কিছু কথা বলব। এই যে কোরআনটা দেখতেছেন, এটা কার কিতাব? এটা কার প্রতি আল্লাহ নাজিল করেছেন? মানুষের প্রতি। এর বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে মানুষের জন্য কোরআন এসেছে। এই কোরআনটি যিনি সর্বপ্রথম কোরআনের ছাত্র, কোরআন যার পথে সর্বপ্রথম নাজিল হয়েছে, আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয় বছর? 23 বছর। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলো, মানুষেরা তুমি কি জানো কত বড় একটা আমানত তোমার কাছে দেওয়া হয়েছে? এটাকে অবহেলা করো, তা বুঝো না, জানো না? আমি যদি এই কোরআন কোনো পর্বতমালার উপরে নাজিল করতাম, কোনো পাহাড়ের উপর যদি নাজিল করতাম, তাহলে পর্বত পাহাড়ের অবস্থাটা কেমন হলো? ও বান্দা দেখো, শুনো। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কোরআন যদি কোনো পাহাড় পর্বতমালার উপর যদি নাজিল করতাম, কোরআনের যেই দায়িত্ব, কোরআনের যেই আমানত, এই আমানত এবং দায়িত্বের ভয়ে পাহাড় পর্বতমালা সব ভেঙে চুরমার হয়ে যেত। ও মানুষেরা, তোমাদের কাছে এই কথাগুলো এই জন্য বর্ণনা করি যেন তোমরা রিয়ালাইজ করতে পারো, যেন তোমরা এটা নিয়ে গবেষণা করতে পারো, চিন্তা চেতনা করতে পারো। কি কিতাবটা তোমাকে দিয়েছি আমি? এই কিতাবটা পাহাড় পর্বতমালা আসমান জমিনকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা অপারগতা স্বীকার করেছে। আল্লাহ বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। সর্বশেষ মানুষ এটার দায়িত্ব নিয়েছে। মানুষ কতটা অজ্ঞ, কতটা মূর্খ। ভাইরা, সেই কোরআন আমাদের মাঝে আছে, আমাদের সাথে কোরআনের কতটুকু কি সম্পর্ক? এ কোরআন গোটা অন্ধকার যুগগুলোকে আলোকিত করে দিয়েছে। কোরআন নাজিল হওয়ার আগে সেই যুগের অবস্থাটা ছিল কঠিন অবস্থা। সেখানে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তাদেরকে অপমান অপদস্থ করা হতো। কেমন পরিবেশ ছিল? একটা নারী সন্তান পৃথিবীতে আগমন করলে সেই যুগের লোকেরা, তদানীন্তন সেই আরবের লোকেরা নারীকে মানুষ মনে করতেন না, লজ্জাবোধ করতেন। জীবন্ত কন্যাটাকে মাটির সাথে তারা মিশিয়ে দিতেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন দিয়ে সেই ঘুরে দাঁড়া জাতিগুলোকে পরিবর্তন করে দিলেন। আমার ভাইরা, কেমন পরিবেশ ছিলেন? একটু আরবের দিকে যান। আল্লাহর হাবিবের কাছে একজন যুবক, নাম তার দাহিয়াতুল কলব, ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আল্লাহর হাবিবের রুহানি মজলিসে বসলেন। যুবকটি আল্লাহর হাবিবের দিকে করুণ ভাবে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই নূরের পথে দাওয়াত দিচ্ছেন, যেই দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, আমি ওই দ্বীনের একজন কর্মী হতে চাই। তবে আমি একজন বড্ড খারাপ মানুষ, জীবনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই। সবচেয়ে এমন বড় অপরাধ করেছি যেটা ওই যুগের মানুষেরা করত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি প্রতিশ্রুতি দিতে পারেন, আমি ইসলামে দীক্ষিত হলে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দিবে, তাহলে আপনি আপনার রুহানি হাতের সাথে হাত রেখে ইসলাম গ্রহণ করব। রাসূলে মাকবুল দাহিয়াতুল কলবকে বললেন, তুমি কি অপরাধ করেছো আমাকে বলো। দাহিয়াতুল কলব বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন বড় অপরাধ করেছি
নিজেকে এত বড় অপরাধী মনে হয়, রাতে ঘুমাতে পারি না, একা একা হাঁটতে পারি না, বারবার ওই শব্দটি আমার কানের মধ্যে আসে, আমাকে বারবার অনুশোচনা করে দেয়। আল্লাহর হাবিব বলেন, বলো নির্দ্বিধায়, আমি তোমার মুখে শুনতে চাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে জাহালাতের কারণে তাদের মধ্যে যেই টেন্ডেন্সি ছিল, যে অনুভূতি ছিল, একটি নারী সন্তান পৃথিবীতে জন্ম নিলে তারা লজ্জাবোধ করতেন এবং ওই কন্যা সন্তানকে জীবিত মাটির ভিতরে পুঁতে রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ধরনের একটি জঘন্য কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাত দিয়ে অসংখ্য জীবিত কন্যা সন্তানকে মাটির ভিতরে আমি বিলীন করে দিয়েছি। সর্বশেষ আমার হৃদয়ের যেই ব্যথাটা এখনো বারবার বেজে উঠে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের কন্যাকে জীবন্তভাবে মাটির ভিতরে পুঁতে রেখেছিলাম। আল্লাহর হাবিব বললেন, তুমি ভালোভাবে বর্ণনাগুলো বলো। দাহিয়াতুল কলব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী, দেশ থেকে দেশান্তরে ব্যবসা করে ঘুরতাম। আমার যখন বিয়ের বয়স হলো, বাড়ির মুরব্বীরা আমার জন্য পাত্রী দেখলো। পাত্রী দেখার পরে আমাকে ধুমধাম করে বিয়ের আয়োজন করালো, বিয়ে পড়ায় দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রীর চরম পরম ভালোবাসা আদান প্রদান করলাম। আমি সফরে যাব, এমত অবস্থায় আমার স্ত্রী আমাকে একটি সুসংবাদ দিয়ে বললেন, প্রাণ স্ত্রী, আমি এখন প্রসূতি, গর্ভবতী। আল্লাহ আমার গর্বে অবশ্যই ভরিয়ে দিচ্ছে, আল্লাহ নিশ্চয়ই আমাকে মা বানাবে, আপনাকে বাবা বানাবে। আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলি, অবশ্যই, আমার দৃঢ় বিশ্বাস, তোমার পেটে যেই বাচ্চাটা আসবে সেই বাচ্চা হবে একটা পুরুষ, একটা ছেলে বাচ্চা। আমি সমাজে খুব গৌরব করব। আর যদি ছেলে সন্তান হয়, বিশাল আকারের অনুষ্ঠান আয়োজন করব, গ্রামের মহল্লায় সমস্ত মানুষদেরকে নিয়ে আমি উৎসব করব। এইভাবে আমি আমার স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে বিশাল লম্বা সফরে আমি সফর করার জন্য প্রস্তুতি নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরের উদ্দেশ্যে আমি বাড়ির থেকে বের হলাম। সফরটা ছিল খুব দীর্ঘ সময়। সফর শেষ করে আমি বাড়িতে ফিরব। এখন তো আমার মনের ভিতরে আনন্দ যে আমার স্ত্রীর মুখে শুনেছিলাম তিনি প্রসূতি, গর্ভবতী, নিশ্চয়ই এখন একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। আমি আমার ওই পুত্র সন্তানটা বাড়িতে যে কোলে নিব, বুকে চুমা দিব, কপালে চুমা দিব, গালে চুমা দিব, নানান ধরনের কল্পনা জল্পনা করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর বাচ্চা হলো, কিন্তু সে আমার থেকে ওটাকে গোপন রাখলেন, আমাকে জানালেন না। কেননা আমার স্ত্রী আমার মনের অভিলাষ জানেন। আমি যে অভিলাষ করেছি, ইচ্ছা করেছি, নিয়াত করেছি, সংকল্প করেছি, আমার মনের ভিতরে যে কল্পনা জল্পনা করেছি আমার একটি পুত্র সন্তান হবে, আর এই পুত্র সন্তান হলে আরবের ওই প্রভাবশালী ব্যক্তিদের মতো আমিও গর্ব করব। আমার স্ত্রী এই বিষয়টা ভালো করে জানে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যেই সন্তানটা এসেছে সেটা কোনো পুত্র সন্তান হয় নাই, তার গর্ভে একটি মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী এর কারণে চিন্তা করলেন, আমার স্বামী যদি জানে জাহালিয়াতের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনুযায়ী আমার কলিজার টুকরাকে মাটির সাথে বিলীন করে দিবে। আর মা কাকে বলে? মা তার সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিতে সে রাজি আছে কিনা বলুন, জোরে বলুন না। মায়ের মতন তুলনা কেউ হয়? মা তো মা, মা তো মা, সন্তানের জন্য মা সব কিছু ত্যাগ করতে পারে। দাহিয়াতুল কলব বলতে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আসলাম। আমার স্ত্রী তিনি যখন আমার আসার সময় হয়ে যাচ্ছে, তখন তিনি একটা প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন যে এই কন্যা সন্তানটাই বাড়িতে রাখা যাবে না। যদি বাড়িতে রাখি
আমার স্বামী আইসা জাহালিয়াতের যেই আইন কানুন সেই অনুযায়ী এই কন্যা সন্তানটাকে মাটির সাথে বিলীন করে দিল। মা তো আরে আপনারা কয়েকদিন আগে দেখছেন খুলনায় একজন সরকারি অফিসারের স্ত্রী কয়েকটা কুকুরের বাচ্চা মেরে ফেলেছে, দেখেছেন না? মাটা পাগল হয়ে গিয়েছে, বারবার প্রশাসনিকের কাছে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা পশু তার সন্তানের জন্য কেমন পাগল হয়ে যায়। মা তো মা, মায়ের মতো দরদি আর কে আছে বলুন? আল্লাহু আকবার। সবচেয়ে একটা নিয়ামত, মা বাবার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ এই দুনিয়াতে আর দেয় নাই। আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এ ভাইরা, ব্যক্তি আসলেন দাহিয়াতুল কলব বলেন, আমি বাড়িতে আসছি। আমার স্ত্রী ওই তার সন্তানটাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিলেন। বাড়িতে আসলাম, আমার স্ত্রী দৌড়িয়ে আসলেন। যেহেতু সফর করে এসেছি, ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি, তিনি আমাকে খুব সেবা যত্ন করতে লাগলেন। ঘর থেকে খাবার আনলেন, খেয়ে দে একটু বিশ্রাম নিলাম। এবার আমি বললাম, প্রিয়তমা স্ত্রী, তোমাকে তো আমি পশুতি দেখেছি, গর্ভবতী দেখেছি, কি আমাকে একটু সুসংবাদ দাও না, আমার সন্তানটাকে নিয়ে আসো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার থেকে সত্যটাকে আড়াল করে বললেন, প্রাণ স্বামী, আমার গর্ভে যে সন্তান এসেছিল সেটি একটা জীবিত সন্তান না, মৃত্যু সন্তান হয়েছে। আমি কোন রকম আমার স্ত্রীকে সান্ত্বনা দিলাম আর বুঝালাম, তুমি দুঃখ কষ্ট নিও না, আবারও তোমার গর্ভকে তিনি ভরিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারও বাড়িতে বেশ কিছুদিন আমি বেড়ালাম, থাকলাম। আমার সফরের সময় হয়ে গেল। এই সফরটা হলো দীর্ঘ সময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর থেকে বের হলাম সফরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ, দীর্ঘ সময় নির্ধারণ করে আমি সফরে বের হলাম। আমার স্ত্রী আমি চলে যাওয়ার পর তার বোনের বাড়ি থেকে ওই কন্যা সন্তানটাকে এনে লালন পালন করতে লাগলেন। সফর যেহেতু দীর্ঘ, কখন আসবো আমার স্ত্রী এটাও জানে না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি বাড়িতে ফিরলাম। আমার ওই কন্যা সন্তান কেবলমাত্র 3 অথবা 3.5 বছর হয়ে গেল। কি সুন্দর সুন্দর কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি ঘরে ঢুকলাম আর দেখলাম আমার বাড়ির আঙ্গিনায় একটা ছোট্ট কন্যা সন্তান খেলাধুলা করতেছে। আমি ওই সুন্দর কন্যা সন্তানটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর একটি কন্যা সন্তান আমাকে আল্লাহ দান করেছে। আমি আমার ওই কন্যা সন্তানের দিকে একবার নজর দিই, আরেকবার আকাশের চাঁদের দিকে নজর দিই। আমি দেখি আকাশের ওই চাঁদের চেয়ে সুন্দর আমার ওই কলিজার টুকরা কন্যাটি। ঘরে ঢুকলাম, স্ত্রী থমকাই গেলেন। কি ব্যাপার? আমার স্বামী না বলে ঢুকলো, তিনিও একেবারে হতভম্ব হয়ে গেলেন। এখন কি দিয়ে কি করবে? ঘরে ঢুকার পরে কাবু কাবু কণ্ঠে আমার সামনে আসলেন, প্রিয়তমা, তুমি এত তাড়াতাড়ি আসলে? তোমার আসার আগমনটা তো আমি জানি নাই, কাশি তোমাদের কথা মনে পড়েছে তাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরে গেলাম, খাবার দাবার খেলাম। ছোট্ট বাচ্চাটার কথাগুলো শুনিয়ে এত ভালো লাগে, কি সুন্দর সুন্দর কথা, কি মিষ্টি মিষ্টি শব্দ তার। আহা, চোখটা যে কত সুন্দর, তার চেহারা যে কত সুন্দর, কি ছোট্ট একটু পা, ছোট্ট একটু হাত, কি সুন্দর ছোট্ট হাত দিয়ে সে কাজ করে, ছোট্ট পা দিয়ে হাঁটি হাঁটি পা দিয়ে সামনে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেই দৃশ্যটা আজও আমার চোখের মধ্যে ভেসে ওঠে। রাত হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে আছে পাশে। আমি আমার স্ত্রীকে খুব আবেগভাবে বললাম, প্রাণ স্ত্রী, জানো আমি যখন ঘরে ঢুকেছিলাম এই ছোট্ট বাচ্চাটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আহা, কি সুন্দর কথা তার, কি সুন্দর চেহারা তার। আকাশের চাঁদের দিকে তাকাই আর ওর দিকে তাকাই, জানো তুমি চাঁদের চেয়ে সুন্দর চেহারা হচ্ছে এই সুন্দর বাচ্চাটি। আল্লাহু আকবার। আমার স্ত্রীকে বললাম, প্রাণ স্ত্রী, এই কন্যাটা যদি আমার হতো, ও যদি আমার কন্যা হতো, আমি খুব ওরে আদর করতাম। ওর মিষ্টি মিষ্টি শব্দ দিয়ে আমার বাবা বাবা বলে ডাকতো, আমার প্রাণটা একেবারে ভরে যেত।
ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এত আবেগ হয়ে আমার স্ত্রীর কাছে বর্ণনা করলাম, আমার স্ত্রীর হৃদয়ের ভিতরে ধাক্কা লাগলো, তিনি ইমোশনাল হয়ে গেলেন। তিনি আমাকে মায়াবীভাবে বললেন, প্রাণ স্ত্রী, প্রাণ স্বামী, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমি বললাম, কি হলো, কেন তুমি আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও? বললেন, প্রাণ স্ত্রী, প্রাণ স্বামী, আমি একটা সত্যকে আড়াল করেছি। আমি বললাম, কোন সত্য? এই জন্য আড়াল করেছি যেহেতু জাহালিয়াতের এটা নিয়ম। আমার চোখের সামনে দেখলাম যে মা 9.5 মাস 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মায়ের গর্ভে একটি কন্যা সন্তান হয়েছে দেখে বাবা জীবন্তভাবে মাটির ভিতরে পুঁতে রেখেছে। মা শুধু ধুকে ধুকে কেঁদেছে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না। আমি তো মা, এই জন্য আমার সন্তান যাতে এইভাবে অপমানিত না হয়, যে কন্যা সন্তানটা আমাদের ঘরে আছে, তুমি যাকে দেখে খুব আবেগ হয়ে গেলে, জানো এটা কেউ নয়, এটি হলো তোমারই কলিজার টুকরা। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে তো আমার প্রাণটা ভরে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, আমি তো ওর কাছে একটু যাই। তিনি বললেন, এখন ছোট মানুষ ঘুমায় আছে, সকাল হোক ও এমনিই তোমার কাছে যাবে। আমি যখন পরিচয় করে দেব, এটা তোমার বাবা, দেখবে তোমার পরিচয় পেয়ে সে কিভাবে তোমাকে নিয়ে আনন্দ করে। সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক, কন্যা সন্তানরা বাবাকে সবচেয়ে বেশি আদর করে, ঠিক না? আমার একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, বাসায় গেলে খুব খুব আবেগে খুবই করে। আসলে কন্যারা আসলে বাবাদেরকে খুব ভালোবাসে, কি কথা ঠিক কিনা বলুন, বলুন না, কথা বলুন না, বলুন। আল্লাহু আকবার। ছেলেরা যে বাসে না তা বলবো না, ছেলেরা যে বাসে না তা বলবো না, ছেলেরাও বাবাকে ভালোবাসে। যে কন্যাদের ভালোবাসাটা একটু ব্যতিক্রম, একটু কি, একটু ব্যতিক্রম। সকাল হলো, দাহিয়াতুল কলবের স্ত্রী তার ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলছে, মা এদিকে আসো, আজকে তোমাকে একটা সুসংবাদ দিব। মা, ছোট্ট বাচ্চা বলে, মা তুমি আমাকে কি সুসংবাদ দিবে? সুসংবাদ কি জানো? ওই যে লোকটাকে জানো, ওটা হলো তোমার বাবা। দাহিয়াতুল কলব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা যখন আমার পরিচয় জানলেন আমি তার পিতা, অমনি আমাকে জাবরায়া ধরে আমার গালে দেয় একটা চুমা, কপালে দেয় একটা চুমা, বলে, আব্বু আব্বু, তোমারে আমি অনেক দিন ধরে দেখিনি, আজ যখন জানতে পেরেছি তুমি আমার আব্বু, আমার প্রাণে আনন্দ ছাড়া আর কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ। বেশ, আমার সন্তানকে লালন পালন করতে লাগলাম। ওই যে জাহালিয়াতেরই শয়তান এসে আমাকে দাগা দিচ্ছে, এ বেটা দাহিয়াতুল কল, কি লজ্জা বেটা, তুই কন্যা সন্তানের বাপ হইছিস, আহারে এই সন্তানটা বড় হবে, তারে বিয়ে দিবি, কত লজ্জার কথা, এটা কি মাইনা নেওয়া যায়? তোর পিতৃপুরুষরা দেখোস না, তারা ছেলে ছাড়া মেয়েদেরকে কোনো সম্মান দেয় নাই, তুই একজন কন্যা সন্তানের বাপ, সমাজে বলবি কি, তোর কি মানিজ্জত থাকবে? তার মনের ভিতরে দাগা দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এবার প্রিপারেশন নিলাম, এই কন্যা নামক সন্তানটাকে আর দুনিয়াতে জীবিত রাখবো না, তাকে একেবারে শেষ করে সমাজে কলঙ্ক থেকে নিজেকে বাঁচার চেষ্টা করব। একদিন স্ত্রীকে বললাম, প্রাণ স্ত্রী, আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই, তুমি কি দিবে? স্ত্রী বললেন, কি বলেন এই কথা, বাবা তার কন্যাকে নিয়ে ঘুরতে যাবে, আমি কেন বাধা দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা যখন শুনলেন তার মার কাছে আজকে বাবার সাথে ঘুরতে যাবে, কি যে আনন্দ, উঠানে এসে খুব আনন্দের সাথে বসতেছে, আহা কি মজা, আহা কি মজা, আজ আমি বাবার সাথে ঘুরতে যাব, আহা কি মজা, আহা কি মজা, আজ আমি বাবার সাথে ঘুরতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করার জন্য, মাটি খননের জন্য যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলো নিয়ে গেলাম গভীর জঙ্গলের ভিতরে, ওখানে সব প্রস্তুতি করে রেখেছি। ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী নতুন ড্রেস পরালেন, পোশাক পরালেন, সুন্দর পোশাক পরে আমার কন্যা সন্তানটাতে যে আনন্দ, বাবার সাথে ঘুরতে যাবে নতুন পোশাক পরে, সেবার আমার হাঁটতে আঙ্গুল ধরে কি আনন্দের সাথে হাঁটতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ওই আমার ওই কন্যা সন্তানকে নিয়ে নিয়ে একেবারে জঙ্গলের ভিতরে গেলাম। আমার ওই কন্যা সন্তান আমাকে বলে, বাবা, জনপদ ফেলে আপনি একেবারে অরণ্য কেন যাচ্ছেন? আমি আমার কন্যা সন্তানকে বললাম, একটা জরুরি কাজ আছে, সেই জন্য যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমি সরঞ্জাম রেখে এসেছি ওই গভীরে নিয়ে গেলাম। আমার মেয়ে সন্তানটাকে পাশে রেখে অস্ত্র শস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম। মাটি খনন করতে যেয়ে মাটি একেবারে মাটিগুলো এসে আমার চেহারে লাগতে দাড়িতে লাগা শুরু হলো। আমার কন্যা সন্তানটা তার কুচি কুচি হাত দিয়ে আমার দাড়ির মাটিগুলো সরাইয়া দেয়, কপালের মাটিগুলো সরাই দেয়, আর বলে, আব্বু, মাটিতে তোমার কপাল নষ্ট হয়ে যাচ্ছে, মাটি দ্বারা তোমার দাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল বড় গর্ত করলাম। আমার কন্যা সন্তানটা আমার কর্ম দেখছেন, সে কখনো ভাবে নাই এই গর্তটা আমি তার জন্য করেছি। গর্ত যখন করা শেষ, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাই দিলাম। এই ছোট্ট কন্যা সন্তানটা বুঝতে পেরেছে আমার বাবা এই গভীর অরণ্যে এনেছে আমাকে জীবনের জন্য, জীবনের তরের বিদায় দিয়ে মাটির সাথে বিলীন করার জন্য আসছে। কন্যা সন্তানটি তার ছোট্ট ছোট্ট মুখে মিষ্টি ভাষায় আমাকে বলল, আব্বু, আমায় তুমি মেরো না, আমায় তুমি ছেড়ে দাও, আমি তোমার আশেপাশেও ঘুরবো না। আমি কন্যা হয়ে জন্ম নিয়েছি দেখে তুমি নিজে লজ্জিত হচ্ছ। আব্বু, আমার প্রাণটাকে ভিক্ষা দাও, আমার জানটাকে ভিক্ষা দাও, আমাকে জাহালিয়াতের মতো এই মাটির ভিতরে জীবন্ত দাফন করে দিও না। বাবা, আমি দূরে চলে যাব, তোমার কাছে আমি ঘেঁষবো না, তোমার পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চিৎকার আকাশ কাঁপছে, জমিন কাঁপছে, কিন্তু আমার কঠিন হৃদয় বিন্দু মাত্র নরম হচ্ছে না। আমি মাটি দিয়ে আমার এই চাঁদ মাখা মেয়েটাকে জীবন্ত কবরের ভিতরে একেবারে পুঁতে রেখেছি। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাহিয়াতুলের কলবের থেকে যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবীজি ছিলেন রাহমাতাল লিল আলামিন, তার দুই নয়ন দিয়ে পানি পড়তে লাগলেন। ওই পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছেন, বুকটাও ভিজে যাচ্ছেন। আল্লাহর নবীজি একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলেন, আহারে, মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে, কিভাবে মানুষ, একজন জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে একেবারে জীবন্তভাবে মাটির ভিতরে দাফন করে দিতে পারে। আল্লাহর হাবিব কাঁদছে। দাহিয়াতুল কলবকে বলেন, দাহিয়াতুল কলব, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি আল্লাহ রঙে রঙিন করো, যত বড় অপরাধ করো না কেন, আমার রব্বুল কারীম তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। আমি এই কথাটা এই জন্য বর্ণনা করলাম যে এই কোরআন নাযিল হওয়ার আগে আরবের মানুষের মধ্যে কি ধরনের আমল ছিল, কি ধরনের কর্মকাণ্ড ছিল। নারীর কোনো সম্মান ছিল না, ইসলাম কায়েম হলো, কোরআনী শিক্ষায় শিক্ষিত হলো, এবং ইসলাম নারীকে এত মর্যাদা দিলেন, সম্মান দিলেন। আল্লাহর হাবিব বললেন, যার একটি কন্যা তার একটি জান্নাত, যার দুইটি কন্যা তার দুইটি জান্নাত, যার তিনটি কন্যা, এই কন্যাগুলো যদি ইসলামী শিক্ষা দেয়, ইসলামী বিধিবিধানভাবে যদি তাদের পর্দা অনুযায়ী লালন পালন করে, যার তিনটা চারটা কন্যা সন্তান, আল্লাহ তাকে চারটা তিনটা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার কন্যা সন্তান হইলে খালি জান্নাত যাবেন না, যদি খালি মমতাজ আর ওই আপনি মনে করেন দেশের কি পরিমণি আর হাবিজাবি বানান, এইভাবে না, দিনদার বানাতে হবে, পর্দাশীল বানাতে হবে। ভাই ঠিক কিনা বলুন? তাহলে সেই কোরআন কি এখনো আছে কিনা বলুন? এই কোরআন ধারা যদি আমরা জীবনকে গড়তে চাই, কোরআন ধারা যদি আমরা নিজেকে উন্নতি করতে চাই, তাহলে কোরআন পড়তে হবে কিনা বলুন ভাই? আসুন, আমি আমার আজকের যে আলোচনাটা তুলে ধরতে চাই, যে আলোচনাটা আপনাদের কাছে করতে চাই, আসুন এই আলোচনা থেকে আমরা কিছু শিখব। শুনবেন তো আপনারা? আমি আপনাদের সম্মুখে সূরা তওবা থেকে 111 এবং 112 নম্বর আয়াত
তেলাওয়াত করেছি। 111, 112 নম্বরের আয়াতের 2-3টি শব্দ তেলাওয়াত করেছি। আসুন সেই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি এবং আপনারা কিছু শিখার অর্জন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং সম্পদের বিনিময় জান্নাতকে তিনি খরিদ করে নিয়েছেন। মুমিনদের জান এবং মালের বিনিময় জান্নাত খরিদ করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আর তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। এই লড়াই সংগ্রাম করতে যে নিজেরা মরে এবং কাফেরদেরকে মারে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত যে আমি খরিদ করে নিয়েছি, এই ওয়াদা, এই কথাটা ইতিপূর্বে তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে বর্ণনা করা হলো এবং সর্বশেষ পবিত্র কোরআনের ভিতরে এই কথাটি বলা হলো, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহর চেয়ে অধিক ওয়াদা রক্ষাকারী আর কে হতে পারে? অতএব তোমরা আনন্দ করো, আল্লাহর সাথে যে এই বেচা কিনা করেছো, তার সাথে যে এই বেচা কিনার চুক্তি করেছো, এই জন্য আনন্দ বোধ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হলো সবচেয়ে বড় সাফল্য ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মালকে। কিসের বিনিময় বলুন? জান্নাতের বিনিময়। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। আচ্ছা প্রশ্ন করুন তো, জানের মালিককে বলুন তো, আবার মালের মালিককে? আল্লাহ। আমি বলতে কিছু নাই, আমার প্রাণটাও তো আল্লাহর হাতে। যেই সম্পদগুলো, এই সম্পদগুলো তো আল্লাহ। দুনিয়া কেউ বলতে পারবেন না আমরা এই সম্পদের মালিক। আমরা সকলে অসহায়, অভাবী। আল্লাহই হচ্ছে একমাত্র ধনী। সুবহানাল্লাহ বলুন না। ওয়াল গনিউন হামিদ, তিনি মহান ধনী এবং অতি প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলেন না। সেই রব বলছেন, জান এবং মালের বিনিময় তিনি আমাদের কাছ থেকে জান্নাতকে খরিদ করেছেন। তো জানের মালিকটাও তিনি, মালের মালিকটাও তিনি। তো এখানে তো কথা, মূল কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে যেই বিষয়টা দিয়েছেন সেটা হলো স্বাধীনতা। সেটা কি বলুন? জোরে বলুন না। স্বাধীনতা। মানুষকে জোর করে তিনি তার রাস্তায় চলাচ্ছেন না। মানুষকে স্বাধীনতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবী দিকে তাকাও না। সকল জিনিসকে আমি একটা নির্দিষ্ট রেগুলেশন করে দিয়েছি, একটি নির্দিষ্ট আইন ও কানুন করে দিয়েছি। যাকে যেই নিয়মে, যেই পদ্ধতিতে আমি লালন পালন করছি, কিয়ামত পর্যন্ত তারা ওই একই পদ্ধতিতে লালিত পালিত হবে। ঠিক কিনা বলুন? কিন্তু দেখো মানুষ, দেখো জিন, তোমাদেরকে আমি স্বাধীন করে দিয়েছি। তোমাদেরকে আমি সত্য এবং মিথ্যা উভয় রাস্তাটি তোমাদের চোখের সামনে দিয়েছি। তোমরা এখন কোন পথে চলবে, কোন পথে চলবে না, এই বিবেকটা, এই স্বাধীনতা আমি দিয়েছি। কে দিয়েছে বলুন?
এটাই হলো খেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সম্মুখে রাস্তা দেখায়া দিয়েছি, অতএব যেই ব্যক্তি সত্যের পথে চলে কৃতজ্ঞতা হবে অথবা মিথ্যাকে অনুসরণ করে অকৃতজ্ঞ হবে। বান্দারে, আমি তোমারে দুইটা রাস্তা বাতলাই দিলাম, একটা হলো সরল সঠিক পথ, আরেকটা কি গুমরাহির পথ, জাহান্নামের পথ। বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বান্দা তোমাকে একেবারে ইন্ডিপেন্ডেন্স করে দিলাম, ফ্রিডম করে দিলাম, স্বাধীনতা করে দিলাম। এখন তোমার সম্মুখে দুইটা রাস্তা দিলাম, একটা হলো সত্যের রাস্তা, আরেকটা কি মিথ্যার রাস্তা। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি ইচ্ছে করতেন তাম পৃথিবীর সকল মানুষগুলোকে কোরআনের পথে যদি তিনি ইচ্ছে করতেন চলাতে, ইসলামের পথে যদি ইচ্ছা করতেন চলাতে, তিনি কি পারতেন? জোরে বলেন না, আরো জোরে বলেন না, পারতেন। এটি তো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন, মানুষের উপর চাপিয়ে দেন। রব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সাধ্যাতীত অনুযায়ী তার বোঝা দিয়েছি, তাকে চাপিয়ে দিই নাই। যেটা সে বহন করতে পারবে না এমন ধরনের বোঝা তার উপরে আমি কি করে দিই নাই, চাপিয়ে দিই নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা মাকতাসাবাত। রব্বুল কারীম বলতেছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালো আমল করবে, সে তার প্রতিফল পাবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সেও তার পরিণতি পাবে। ঠিক কিনা বলুন? অতএব মানুষকে এতটা স্বাধীন করলাম, মানুষকে বুঝার শক্তি দিলাম, মানুষ তোমাকে ফ্রিডম করে দিলাম। সত্য তোমার চোখের সামনে, মিথ্যাও তোমার চোখের সামনে, তুমি কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এই স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বীনের ব্যাপারে তোমাদের কোনো কঠোরতা নাই, জবরদস্তি নাই। আল্লাহ বললেন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে কারো প্রতি কঠোরতা নাই, জবরদস্তি নাই যে এই দিন তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের মনের স্বাধীনতা দিলাম, চিন্তার স্বাধীনতা দিলাম, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠাইলাম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই দুনিয়াতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমি আল্লাহ তাআলা এইভাবে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আমলের দিক থেকে তোমরা পরস্পরের চেয়ে কে বেশি উন্নতি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন। তিনি দেখে নিতে চান, তোমাদের মধ্যে পরীক্ষা করতে চান আমলের দিকে, ভালো কাজের দিকে তোমরা পরস্পরের থেকে কে কত বেশি করো, এগুলি তিনি পরীক্ষা করতে চান। আমার ভাইরা, আল্লাহ বলল, ও আমার বান্দারা, এই জমিনের দিকে তাকাও, গাছপালা তরুলতা যা কিছু আছে সকলের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিলাম, ওই নির্দিষ্ট দায়িত্ব অনুযায়ী তারা প্রতিদিন পালন করছে, প্রতিদিন ডিউটি করছে। ও মানুষেরা, তোমাদেরকে আমি যেই জীবন ব্যবস্থা দিলাম, আমার এই জীবন ব্যবস্থাকে তোমরা বাদ দিয়ে কি অন্য কোনো নতুন জীবন ব্যবস্থা অনুসন্ধান করো? ও মানুষেরা দেখো, এই জমিনের ভিতরে আসমানের ভিতরে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি
ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো মানুষেরা, আমি তোমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিলাম, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে নতুন কোন জীবন ব্যবস্থা অনুসন্ধান করছো? অথচ মহাকাশে এবং এই জমিনে যাহা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে। দেখুন না আপনি, আল্লাহ তাআলা সূর্যকে যে দায়িত্ব দিলেন, সূর্যর দায়িত্ব হলো সে পশ্চিম দিকে ডুবে যাবে, আবার পূর্ব দিকে কি সকালবেলা উদিত হবে। কিয়ামত পর্যন্ত সূর্য তার দেওয়া দায়িত্ব সে কি পালন করছে। আল্লাহ তাআলা রাতকে দায়িত্ব দিলেন, যখন রাত হবে পৃথিবীকে একেবারে অন্ধকারাচ্ছন্ন করবে। চাঁদকে, তারকাকে তিনি দায়িত্ব দিলেন, এই অন্ধকারাচ্ছন্ন আকাশকে তুমি তোমার আলো দিয়ে প্রজ্বলিত করে রাখবে, সুসজ্জিত করে রাখবে। কিয়ামত পর্যন্ত রাত তার ডিউটি করবে, চাঁদ তার ডিউটি করবে, তারকা তার ডিউটি করবে। আবার আল্লাহ তাআলা দিনকে যেই দায়িত্ব দিলেন, রাত অতিবাহিত হওয়ার পর দিন জাগ্রত হবে। এবং সূর্যকে যেই দায়িত্ব দিলেন, তুমি গোটা পৃথিবীকে আলোকিত করবে। কিয়ামত পর্যন্ত একইভাবে একই রুটিনে তারা চলবে। চলবে কিনা বলুন? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন দিয়েছে, মানুষকে বুঝেছে, ও মানুষ, এ হলো কোরআন তোমার কাছে সত্য সঠিক পথ, এ হলো দুনিয়ার পথ। তুমি কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এই ব্যাপারে তোমাকে কোনো কঠোরতা করা হলো না, তোমাকে একেবারে স্বাধীনতা দেওয়া হলো। ঠিক কিনা বলুন? এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন কি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল কারীম বলতেছেন, আমি জাহান্নামের জন্য অধিকাংশ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি। তারা কারা? তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, যাদেরকে এত স্বাধীনতা দিলাম, তাদেরকে আমি একটা সুন্দর মন দিলাম, মানসিকতা দিলাম। এই সুন্দর মনের ভিতরে দুনিয়ার কত কিছু চিন্তা, দুনিয়ার কত আনন্দ উপভোগ করে, কিন্তু এই সুন্দর মন নিয়ে একবারও ভাবলো না কে আমার এত সুন্দর আনন্দ দিল, কে আমার এত সুন্দর করে তৈরি করলো, কে আমাকে খাওয়ায়, কে আমাকে পড়ায়, এগুলি একবারও ভাবলো না। আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে অন্তর দিলাম, দিল দিলাম, হৃদয় দিলাম। এই দিল, মন, হৃদয় নিয়ে তারা বিন্দু মাত্র একটু গবেষণা করলো না, চিন্তা করলো না, তার অন্তরের ভিতরে একটু 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 লাড়াচাড়া দিল না যে আমি যে এত সুন্দরভাবে দুনিয়াতে চলি, কে আমারে তৈরি করলো, কে আমারে খাওয়াইলো, কার দেওয়া জীবন পাইয়া আমি খুব অহমিকাভাবে চলি, কে এত সুসজ্জিত করলো। আমার সুন্দর রূপ দেখা মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে, আমার সুন্দর রূপ দেখে ছেলেরা আমার পিছে দৌড়াচ্ছে, কে দিল? তার দিলের মধ্যে এই নিয়ে একবারও কি করলো না, ভাবলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শ্রেণী লোকগুলো, জিন এবং মানুষ, এই শ্রেণী লোকগুলো দুনিয়ার সৌন্দর্য উপভোগ করছে, দুনিয়ার সৌন্দর্য দুই নয়ন দিয়ে দেখছে, একবারও এই সৌন্দর্যের দিকে তাকায়া চিন্তা করলো না কে করলো এত সুন্দর জিনিস। কে চাঁদকে রাতের বেলা আলোকিত করে, কে সূর্যকে দিনের বেলা আলোকিত করে, কে রাতকে রাত করে দেয়, কে দিনকে দিন করে দেয়, একবারও সে ভাবলো না। আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে দুটি চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছু দেখলো, সত্য কি জিনিস তা দেখে উপলব্ধি করলো না। এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখলো না, এই চক্ষু দিয়ে আমার সুন্দর সুন্দর নিদর্শন দেখে আমার প্রশংসা করলো না, এই চক্ষু দিয়ে আমার কোরআন দেখে দেখে পড়লো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে কান দিলাম, দুনিয়ার যত হাবিজাবি গীবত গান গুণ শুনলো, কিন্তু এই কান দিয়ে আমার কোরআনের কথা শুনলো না। আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে দুটি কান দিলাম, এই কান দিয়ে তারা ভালো কিছু শুনলো না। তাহলে আমরা বুঝলাম, আল্লাহ বলতেছে
আমি জাহান্নামের জন্য অসংখ্য মানুষ এবং জিন সৃষ্টি করেছি, তারা যাদের দিল আছে, দিল দিয়ে কি একবারও দিলের মধ্যে আমাকে নিয়ে গবেষণা করলো না, চিন্তা করলো না। তাদের চোখ আছে, দুনিয়ার সব দেখে, ভালো জিনিস দেখে না। তাদের কান আছে, দুনিয়ার সব কিছু শুনে, কিন্তু মালিকের গান শুনে না, মালিকের প্রশংসা করে না। আল্লাহ তাআলা এবার বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সামনে দেয়া বলতেছে বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। বলেন নাউযু বিল্লাহ। ভাইরা, স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, কাজে এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। আল্লাহর কাছে বারবার হেদায়েত চাইতে হবে। কার কাছে? যদি হেদায়েত পেয়ে যায়, এই হেদায়েতের উপর জানি মৃত্যু আসা আগ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ শিখাই দেয় নাই? দিয়েছে। সেটা কি? রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো আমার প্রভু, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি হেদায়েত করেছেন। আল্লাহ তাআলা এই হেদায়েতের উপর জানি আমি প্রতিষ্ঠিত থাকি, আমি জানি একেবারে গুমরাহি না হয়ে যায়। রব্বুল কারীম আমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করুন। এই দোয়াগুলো আল্লাহ শিখাই দিয়েছে। অতএব মানুষকে তিনি স্বাধীনতা করে দিয়েছেন। এই জন্য বলছেন মানুষের থেকে যে বিষয়গুলো তিনি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, সেটা হলো তার জান এবং মাল। মূল কথা হলো মানুষের স্বাধীনতা, মানুষের ইচ্ছা স্বাধীনতা। এখন মানুষ বুঝুক, যেই আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে, আমি এই দুনিয়াতে কি আখিরাতের কাজ করব না জাহান্নামের কাজ করব, এই চিন্তা চেতনা করার বিবেক দিছে কেনা? জোরে বলুন না। এবার আল্লাহ তাআলা সামনে বলতেছেন মুমিন ব্যক্তির আরেকটি কাজ কি? তারা তাদের সময়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, পরকালের জন্য তৈরি করে নেয়। ওরে ভাই, দুনিয়া তো থাকার জন্য আসি নাই ভাই, এই দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়াতে থেকে থেকে ভালো কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলুন যে ওই ব্যক্তিকে, মানে উত্তম ব্যক্তিকে? রাসূল বলেন, উত্তম ব্যক্তি সে যে দুনিয়াতে হায়াত পেল এবং এই হায়াতে জিন্দেগি আল্লাহ রঙে রঙিন করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যেতে পারলো, সেই হলো সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, এবার সামনের কথা বলতেছেন যে মুমিনের বৈশিষ্ট্য হলো, আসল ব্যাপার হলো মুমিনের সাথে আল্লাহর যে বেচাকিনা হলো, তার আত্মা, তার মাল সম্পদ, এগুলি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এখন এই ব্যক্তি দুনিয়াতে ইচ্ছা মতন চলে না, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী তেনার জীবন জিন্দিগিকে সে পরিচালনা করে। আচ্ছা, আমি বলতে চাই, মুমিন বলতে কি শুধু পুরুষেরা না নারীরাও? জোরে বলুন না, পুরুষেরাও না নারীরাও? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। তারা এই জিহাদ এবং সংগ্রাম করতে যে নিজেরাও মরে এবং তাদেরকে মারে। এখানে সংগ্রাম জিহাদ বলতে একজন মুমিন ব্যক্তির 24 ঘন্টাটাই হচ্ছে জিহাদ, 24 ঘন্টাটাই হচ্ছে তার সাধনা, 24 ঘন্টাটাই হচ্ছে তাকে সত্যের পথে টিকিয়ে থাকার জন্য নাফসের বিরুদ্ধে লড়াই করতে হয়। ঠিক কিনা বলুন? সত্যের পথে টিকিয়ে থাকার জন্য সর্বদাই মিথ্যার সাথে তাকে লড়তে হয়। বিশেষ করে এই যে শীতের দিন তাকে লড়তে হয়। আরামের ঘুমকে পরিত্যাগ করে আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর মুমিন বান্দি যখন তার কানের ভিতরে এই শব্দ আসে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। একজন সত্যিকার মুমিন ব্যক্তি যখন তার কানের ভিতরে এই শব্দ যায়, সে মুমিন পুরুষ অথবা মুমিনা নারী
এই শব্দ যাওয়ার পরে আর সেই ল্যাপের ভিতরে ঘুমিয়ে থাকে না। এই যে শীতের আধারে উঠে ঠান্ডা পানি দিয়ে যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, এটাই হলো একটি জিহাদ। ঠিক কিনা বলুন? তো জিহাদ মানে হলো চিন্তা করা, চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা। জিহাদের আরেকটি অর্থ হচ্ছে কোন উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই প্রাণান্তকর প্রচেষ্টা করে, সেই প্রাণান্তকর প্রচেষ্টাকে বলা হচ্ছে। মুমিন ব্যক্তির চূড়ান্ত হলো নিজেকে আল্লাহ রঙিন করার জন্য সর্বাত্ম চেষ্টা করা, আল্লাহর বিধানগুলোকে নিজের ব্যক্তি জীবনে পালন করা, নিজের পারিবারিক জীবনে সেটাকে সুন্দরভাবে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা এবং আন্তর্জাতিক মণ্ডলে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম, যে সাধনা করে, এটাকে বলা হচ্ছে। কথা ক্লিয়ার? কি ভাইরা, মুমিনদের ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না। মুমিন তো সবসময় চেতনা নিয়ে চলে। আল্লাহ তাআলা দেখুন, তিনি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে বান্দাকে বলছে সাহায্য চাইতে। আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল কারীম বললেন, হে ঈমানদাররা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর নামাজটা একটা বড় কঠিন কাজ, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বতের সাথে ভয় করে। তাদের জন্য এটা কঠিন হতে পারে না, যত শীত হোক না কেন। আজানের ধ্বনি যখন তাদের কর্ণের গুহে পৌঁছে গেল, এখন আর সে ল্যাপের ভিতরে নাই, কম্বলের ভিতরে নাই, মাবুদের সান্নিধ্যের জন্য সব কিছু ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে সে আল্লাহর বরত্বর জন্য কোথায় গেল? মসজিদে গেল। চারটিখানি কথা না, শুধু তারাই পারে যাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় রয়েছে। তো এই জন্য মুমিন ব্যক্তির গোটা জীবনটাই তো জিহাদ। আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, তুমি যে জিহাদ করবা, সাধনা করবা, এটা তো তোমার নিজের জন্য। কার জন্য বলুন? নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি জিহাদ করবে, সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে, এটি তার নিজের জন্য। কার জন্য বলেন? আমি যদি এই শীতের রজনীতে শীতকে পরিত্যাগ করে প্রচেষ্টা করে উজু করে যদি মসজিদে আসি, উপকার হবে কার? আমি যদি ছিনা বেবিচার থেকে বাঁচার জন্য নিজের আত্মার সাথে যদি চেষ্টা করি, প্রচেষ্টা করি, উপকার হবে কার? মিথ্যা কথার থেকে নিজে বাঁচার জন্য যদি চেষ্টা করি, প্রচেষ্টা করি, উপকার হবে কার? আমার দ্বারা জানি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দির জানি ক্ষতি না হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করা। যে ব্যক্তি আমার পথে, আমার রাস্তায় সাধনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার পথে, আমার রাস্তায় পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে, আমার রাস্তায় জিহাদ করবে, সাধনা করবে, প্রচেষ্টা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার রাস্তায়, আমার পথে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াতে দুইটি দল থাকবে কিয়ামত পর্যন্ত। কয়টি দল বলুন? এক দল হলো আল্লাহর পথে যারা চলবে, তাদের সাধনা, তাদের চিন্তা চেতনা, তাদের সংগ্রাম হলো আল্লাহর পথে তারা সংগ্রাম করবে, আল্লাহর পথে তারা জিহাদ করবে, আল্লাহর পথে তারা সাধনা করবে। আরেকটি হলো তাগুত, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর পথে চলে না, আল্লাহকে প্রভু হিসাবে মানে না, গায়রুল্লাহকে রব হিসাবে মানে, গায়রুল্লাহকে সেজদা দেয়। তারা জীবন ভর তাগুতের পথে সংগ্রাম করবে, তাগুতের পথে লড়াই করবে। আল্লাহ তাআলা দুই শ্রেণীর কথা সুন্দরভাবে, চমৎকারভাবে বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে সাধনা করে। তাদের স্বপ্ন হলো, তাদের চিন্তা হলো, আমি একা নামাজি হব না, আমার ভাইকে নামাজি বানাবো। আমি একা নামাজি হব না, আমার ভাতিজাকে নামাজি বানাবো। আমি একা নামাজি হব না, আমার সন্তানকে নামাজি বানাবো। আমি একা ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করব না, আমার মহল্লা, আমার গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ রঙে, আল্লাহর পথে চলার জন্য তাদেরকে বারবার আমি দাওয়াত দিব। ঠিক কিনা বলুন? তেমনি ভাবে আল্লাহর বান্দি যারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারা শুধু এই নিয়ত করবে, আমি একাই শুধু পর্দা থাকবো না, আমি একাই শুধু নামাজ পড়বো না। আমার মেয়ে পর্দা থাকে না, তাকে পর্দার বিধানের জন্য দাওয়াত দিব। আমার মা পর্দা থাকে না, তাকে পর্দা থাকার জন্য আমি তাকে দাওয়াত দিব। এইভাবে মুমিন ব্যক্তির সাধনা হলো গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা। পক্ষান্তরে তাগুত কি করে? তাগুত চাচ্ছে যে এই দুনিয়াটা তাগুদি আইন কানুন দিয়ে চলুক। গান বাজনা, হাবিজাবি, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, মদখোর, গাঁজাখোর যা আছে সব দিয়া দুনিয়া ভইরা দাও। তাগুদের চিন্তা চেতনা হলে এটাই, আর এটাকে সে প্রতিষ্ঠা করার জন্য সে সংগ্রাম করে, জিহাদ করে। ঠিক কিনা বলুন আমার ভাইরা? সেটাই বলছে, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, অস্বীকারী, যারা দ্বীন মানে না, শরিয়াত মানে না, তারা তাগুদের পথে লড়াই করে। তাদের কথা হচ্ছে দুনিয়াটা নাচ গান হাবিজাবি দিয়ে ভইরা দাও, দুনিয়াতে আসছে শুধু শান্তি করার জন্য, যেইভাবে শান্তি করলে মজা পাওয়া যায় সেইভাবে দুনিয়া ভরে দাও। তারা এই জন্য তাগুদের পথে সংগ্রাম করে। কিন্তু মুমিন ব্যক্তি সেটা করে? মুমিন ব্যক্তির লক্ষ্য হলো, আমার কর্মকাণ্ডের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্ট না হয় তাহলে আমি সব শেষ। ভাইরা, মুমিন ব্যক্তির জীবনটা হচ্ছে জিহাদি জীবন। আজকের এই পৃথিবীতে আমরা মুসলমানরা যেইভাবে ভূমিকা পালন করছি, চোখের সামনে এক মুসলমানকে মারা হয়, হত্যা করা হয়, আমরা গ্যালারির দর্শক হয়ে সেগুলি দেখি। কিন্তু একটু পূর্বের দিকে তাকিয়ে দেখুন, কোরআনের সেই সমস্ত প্রেমিকদের দিকে যারা নিজেদের জীবনের চেয়ে অন্য মুসলমান ভাইকে বেশি ভালোবেসেছেন, নিজেদের প্রাণের চেয়ে অন্য মুসলমানকে বেশি প্রাধান্য দিয়েছেন। তারা জিহাদের ময়দানে সংগ্রাম করেছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল গোটা দুনিয়াতে আল্লাহর কথা, আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা প্রতিষ্ঠিত হোক, এই জন্য তারা সংগ্রাম করেছে। প্রিয় ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশাল এক বাহিনী আফ্রিকার ভূমণ্ডলে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা গিয়েছিলেন। সেখানে সবচেয়ে দাজলা নদীর তীরে এপারে ওপারে যাওয়ার, এপারের লোকেরা যেন ওপারে না যেতে পারে, সেই যুগের সেই সময়ের সবচেয়ে কাফেররা, বেঈমানরা তারা চিন্তা করলেন যে এই এপারে আসার যেই উপক্রমগুলো সব যদি ধ্বংস না করে দিই, নৌকা, ব্রিজ এগুলি যদি ধ্বংস না করে দিই, তাহলে মুসলমানরা আমাদের এখানে আসবে আর এখানে কালেমার পতাকা উড্ডীয়মান হবে। আমরা চাই না আফ্রিকার এই ভূমণ্ডলে ইসলামের পতাকা উড্ডীয়মান হোক। তারা এই চিন্তা চেতনা নিয়ে মুসলমানরা জানি এপার থেকে ওপারে না যেতে পারে, তাদের সকল উপকরণগুলো তারা একেবারে ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস বিশাল বড় বাহিনী নিয়ে তিনি আসলেন। দাজলা নদীর তীরে যখন আসলেন, ওপারে যাওয়ার কোনো উপকরণ দেখলেন না। তিনি সকল মুসলিম সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দ্বীনের আলো কি শুধু এপারে রাখতে চাই না ওপারও নিয়ে যেতে চাই? দেখুন এক ভাই আরেক ভাইয়ের জন্য কি করে। আমার ভাইরা, উপস্থিত সমস্ত মুসলিম সৈনিকরা বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার আনুগত্য করি, আপনি আমাদেরকে যা বলবেন আমরা তা অকপটে মেনে নিব, আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, আপনার প্রতিটি কথা আমরা অনুসরণ করব। হযরত সাদ বললেন, আমার খেয়াল হলো
এই দজলা নদীর উত্তাল তরঙ্গ পানির ভিতরে আমরা ঝাঁপ দিব, কেননা ওপারে যাওয়ার যতগুলো উপকরণ আছে সব কাফেররা ধ্বংস করে দিয়েছে। আসো আমরা আল্লাহর উপর ভরসা করে এই উত্তাল তরঙ্গ সমুদ্রের ভিতরে ঝাঁপ দিই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সাহায্য করবে। ওদিকে কাফেররা সেনাবাহিনী পাঠালেন, গোয়েন্দা বিভাগের এক লোক পাঠালেন, দেখো দি মুসলমানদের গতিগুলো পর্যবেক্ষণ করে আসো। একজন ইনফরমার আসলেন ইনফরমেশনের জন্য। তিনি দূর থেকে দেখতেছেন মুসলমানরা বিশাল বড় বাহিনী এই দজলা নদীর উত্তাল তরঙ্গ পানির ভিতরে তাদের ঘোড়া নিয়ে ঝাঁপ দিচ্ছেন, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমার ভাইরা, হঠাৎ করে নদীর মাঝখানে কিছু চিৎকার শুনতে পারলেন দুইজন ভাইয়ের। একজন ভাইয়ের মাথার পাগড়ি হারিয়ে গেল, আরেকজন ভাইয়ের একটা পানির বাটি ছিল তা হারিয়ে গেল। চিৎকার করে বলতেছে, কে কোথায় আছো? আমার মাথার পাগড়ি খুঁজে পাচ্ছি না। কে কোথায় আছো? আমার পানির পাত্রটি খুঁজে পাচ্ছি না। এ কথা শোনার সাথে সাথে পাশে যতগুলো সেনাবাহিনী আছে ওরা এই উত্তাল তরঙ্গ পানির ভিতরে ডুব দিয়ে তাদের পাগড়ি এবং বাটি অনুসন্ধান করতে লাগলেন। ইনফরমেশন যে এই ইনফরমান আসলেন, যে তথ্য নিতে আসলেন, উনি এগুলি দেখে তাড়াতাড়ি তাঁবুর ভিতরে চলে গেলেন। সেখানে উপস্থিত সৈনিকদেরকে বলতেছেন, কমান্ডারদেরকে বলতেছেন, আপনারা কার সাথে লড়াই করবেন, কার সাথে যুদ্ধ করবেন, কার সাথে সংগ্রাম করবেন? আমি এমন বাহিনী দেখেছি তারা যখন তরঙ্গমালার উপরে ছাপ দিয়ে আসছেন তাদের মধ্যে একজনের মাথার পাগড়ি হারিয়ে গেল, একজনের পানি খাওয়ার পাত্র হারিয়ে গেল, এই জন্য চিৎকার করতে লাগলেন। তার চিৎকার শুনে উপস্থিত ভাইরা সকলে ডুব দিয়ে তার মাথার পাগড়ি এবং পানি খাওয়ার পাত্রটি অনুসন্ধান করে যখন তার হাতে দিলেন, তারপর সে শান্ত হয়ে গেল। এবার তারা যেখানে উপস্থিত সমস্ত কমান্ডাররা চিন্তা করতে লাগলেন, জেনারেলরা চিন্তা করতে লাগলেন, দেখো আমরা যাদের সাথে লড়াই করতেছি তাদের মধ্যে যদি একজনের পাগড়ি হারিয়ে গেল, এই জন্য যদি অনন্য সৈনিকরা এই উত্তাল তরঙ্গর ভিতরে ঝাঁপ দিয়ে পাগড়ি বিছড়িয়ে দিতে পারে অথবা পানির পাত্র বিছড়িয়ে দিতে পারে, তাহলে এই জাতির সাথে যদি আমরা লড়াই করি, তাদের কোনো ভাইকে যদি আমরা আক্রমণ করি, তাহলে আমাদের অবস্থা কি? একেবারে ধ্বংস হয়ে যাবে। আসো, মুসলমানদের সাথে আমাদের কোনো যুদ্ধের দরকার নাই। বিনা যুদ্ধে গোটা আফ্রিকাকে ভূমিধস বিজয় লাভ করেছে মুসলমানরা। বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানদের জিহাদি চেতনা নেই, শুধু ফজিলত নিয়ে আসে, শুধু ফজিলত নিয়ে আসে। যার কারণে যে সমস্ত নির্যাতিত নিপীড়িত জনপদের মানুষগুলো প্রতিদিন খোলা আসমানের নিচে দুহাত তুলে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় রব্বুল কারীম, এই নির্যাতিত নিপীড়িত জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। আপনার পক্ষ থেকে আমাদেরকে অভিভাবক, আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠান। ভাইরা, একজন মুমিন ব্যক্তি সব সময় তার মধ্যে জিহাদি চেতনা থাকার দরকার কিনা? বলুন, জোরে বলুন, দরকার কিনা? আসুন, সেই কথাটাই তারা আল্লাহর পথে লড়াই করে। তারা আল্লাহর পথে লড়াই করতে যে নিজেরা মাইর খায়, আবার কাফেরদের কি করে? মাইর দেয়। প্রিয় ভাইরা, এখন আল্লাহ বলতেছে, দেখো এই যে তোমাদের জান এবং মালের বিনিময় যে জান্নাত খরিদ করা হয়েছে, এই কথাটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ইতিপূর্বে বর্ণনা করেছি। কোথায়? ইতিপূর্বে বর্ণনা করেছি যে হাক্কান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাওরাত এবং ইনজিলে এই কথাটা আমি বর্ণনা করেছি, আর এখন তোমাদের কোরআনে সেই কথাটি বর্ণনা করলাম। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চেয়ে অধিক ওয়াদা রক্ষাকারী আর কে হতে পারে? আল্লাহ বলতেছো, আমার বান্দারা, এই জান এবং মালের বিনিময় তোমরা আমার থেকে যেই জান্নাত খরিদ করে নিয়েছো, তোমরা যদি ওইভাবে এই দুনিয়া নামক গ্রহে যদি
নিজেদের জীবন যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারো, আমি আল্লাহ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাই, ওগো আমার বান্দা বান্দি, তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে সেই জান্নাত দান করব। তাহলে আল্লাহ হচ্ছে সবচেয়ে ওয়াদা রক্ষাকারী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে উত্তম ওয়াদা রক্ষাকারী আর কেউ আছে? এবার আল্লাহ বলতেছে ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা আনন্দ করো, তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো কার সাথে? জোরে বলুন না, আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার অনেক মানুষের সাথে মানুষ ব্যবসা করে, কিন্তু তার ব্যবসা কি হয়ে যায়? মাইর খেয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু বান্দা যখন আল্লাহর সাথে এগ্রিমেন্ট করে, তার সাথে চুক্তি করে, তার সাথে যখন ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যবসা বাণিজ্যের কোনো লোকসান নেই, লাভ ছাড়া, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো মহান বড় সাফল্য, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান এই প্রাণ এখন আমার নাই, এই জান এবং প্রাণ কার? অতএব আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ, এগুলি আর বেহুদা নষ্ট করা যাবে? দুনিয়াতে যতদিন থাকবো ইবাদত বন্দিগির করব কার? দুনিয়ায় যতদিন থাকবো এই কপাল কার দরবারে সেজদা দিব? দুনিয়ায় যতদিন থাকবো কার কাছে সাহায্য চাবো? দুনিয়ায় যতদিন থাকবো কার কাজ করব? আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে কি রক্ষা করো। এবার আমার ভাইরা, আমি সামনে মুমিনদের কিছু গুণাবলীর কথা বলেছেন, একজন মুমিনদের কি কি যোগ্যতা থাকার দরকার। আসুন, আল্লাহ তাআলা বলতেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, তারা তওবাকারী এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিরকারী আর তার নিয়ামতের প্রশংসাকারী, বলেন সুবহানাল্লাহ। এই তিনটি শব্দের উপরে আলোচনা করে শেষ করে দেব। প্রথমত হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী। তওবা শব্দটি হচ্ছে আরবি শব্দ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন আত-তাইবুন, তারা তওবাকারী। তওবা শব্দটি হচ্ছে আরবি শব্দ। কি শব্দ বলুন? আরবি শব্দ। তওবা মানে হলো ফিরে আসা, অনুতপ্ত হওয়া। তওবা মানে হলো অনুশোচনা হওয়া, অর্থাৎ গুনাহার কাজ থেকে নিজেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুশোচনা হওয়ার নাম হচ্ছে তওবা। তওবা শব্দ হচ্ছে অনুশোচনা করা। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। তওবা মানে হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। আমরা সবাই গুনাহগার, এমন কোনো ব্যক্তি নেই যে দুনিয়াতে আমরা গুনাহ করি না। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বারবার তার রবের কাছে তওবা করে। কার কাছে তওবা করে? রবের কাছে তওবা করে। নিজের গুনার জন্য অনুশোচনা করে, নিজের গুনার জন্য বারবার রবের কাছে সে ক্রন্দন করে। আমার ভাইরা, তওবার শর্ত হলো, উলামায়ে কেরাম বলেছেন, বড় অপরাধ করার পর, গুনাহ করার পর তওবা করা হচ্ছে ওয়াজিব। তওবা করা কি বলুন? ওয়াজিব। তওবার শর্ত হচ্ছে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো অপরাধ যদি হয়ে থাকে, মানুষের হক মানুষকে কষ্ট দেয়, মানুষকে বেদনা দেয়, অর্থাৎ মানুষের কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। যদি এই ক্ষেত্রে না হয়, মানুষের হকদারি না হয়, মানুষের অধিকার দিকে যদি না হয়, যদি আল্লাহর দিকে সে গুনাহ করে থাকে, সেই ব্যক্তির জন্য তিনটা শর্ত রয়েছে। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। দুই নম্বর শর্ত হচ্ছে গুনাহ, অপরাধ, পাপের জন্য অনুশোচনা করা। তিন নম্বর শর্ত হচ্ছে জীবনে যতদিন দুনিয়াতে বাঁচি আর গুনার পথে আগাবো না, গুনার পথে চলবো না। এটাই হলো তওবার শর্ত। তওবা মানে এই নয়, আমরা অনেক সময় ওইটুক খেলাইতে গেলে বা একটা কথা বললে দুই গালে দুইটা থাপড় দিকে তওবা 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 এই কথা বলে ফেলায়। আসলে তওবা শব্দ অনুশোচনা করা। তওবা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। কার কাছে?
আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তিনি এত মহান, এত মহিন, এত ক্ষমাশীল। তিনি তার বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারা, তোমাদেরকে কি এখনো আমার দরবারে অনুশোচনা করার সময় হয় নাই? কেন তোমরা আমার দরবারে অনুশোচনা করো না? কেন আমার কাছে কাঁদো না? কেন তোমরা তওবা করো না? তোমাদের গুনার জন্য তোমরা কেন আমার কাছে অনুতপ্ত হও না? আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের কি এখনো আল্লাহর দরবারে অনুশোচনা করার সময় হয় নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং অতিশয় দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমাদের কি এখনো আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে তওবা করা এবং ওয়াস্তাগফিরুনা ক্ষমা চাওয়ার সময় হয় নাই? আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছো, আমার বান্দা, ও আমার বান্দি, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি অনেক বড় পাপ করেছো। আমার বান্দি, আমার বান্দা, আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না। আমার রহমত তোমার জন্য উন্মুক্ত, আমার রহমত তোমার জন্য খোলা। ও আমার বান্দি, গভীর রাতে তুমি একা একা পাপ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই। ও আমার বান্দা, তুমি অনেক অপরাধ করেছো, গুনাহ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই। ও আমার বান্দা, ও আমার বান্দি, একেবারে আমার রহমত থেকে তুমি গাফেল হয়ে যেও না। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার বান্দারা, তোমরা অপরাধ করেছো, তোমরা গুনাহ করেছো, নিজেরা বাড়াবাড়ি করেছো, আমার রহমত থেকে দূরে সরে যেও না। তোমরা যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল অপরাধ, সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ এবার ডেকে বলতেছে, বান্দারে, আমার কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, একেবারে সত্যিকারের তওবা করো। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও ঈমানদাররা, তোমরা তোমাদের রবের কাছে সত্যিকারের তওবা করো। তাওবাতুন নাসুহা, সত্যিকারের তওবা করো। যদি সত্যিকারের তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল ভাই। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে গাছপালা, তরুলতাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচন্ড খরা, প্রচন্ড রৌদ্র, বৃষ্টির অভাবে জমিন ফেটে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না, যার অভাবে জনগণ কোনো খাদ্যদ্রব্য পাচ্ছে না। খাদ্যদ্রব্যের অভাবে নিরহ পশুগুলো মারা যাচ্ছে। মা তার বুকের দুধ নাই, নিজের পেটে খাবার নাই, যার কারণে মায়ের বুকের দুধ নাই, মা তার সন্তানকে খাওয়াতে পারছে না। ক্ষুধার তাড়নায় আবাল বনিকা বৃদ্ধরা পর্যন্ত চিৎকার করে কাঁদতে লাগলেন। মূসা আলাইহিস সালামের কাছে তার অনুসারীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ রব্বুল আলামিন জানি তার আসমানের রহমতের বাড়ি বর্ষণ আমাদের জন্য করে।
হযরত মূসা আলাইহিস সালাম তার 40 জন অনুসারীকে নিয়ে খোলা আকাশের নিচে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল কারীম, ওগো আমার মাওলা, তুমি আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো, তুমি আমাদের প্রতি রহম নাজিল করো, তুমি আমাদের প্রতি তোমার রহমতের বৃষ্টি দাও। হযরত মূসা আলাইহিস সালাম 40 জন ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে খোলা আসমানের নিচে রব্বুল কারীমের কাছে তিনি দোয়া করতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী শুনুন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। মূসা আলাইহিস সালাম বললেন, কেন তিনি আমার দোয়া কবুল করবে না? কেন তিনি আমাদের ক্রনন্দগুলো কবুল করবে না? কেন তিনি আমাদের প্রার্থনা কবুল করবে না? হযরত জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার এই 40 জন অনুসারীর মধ্যে একজন ব্যক্তি আছে বড় নাফরমানি, আল্লাহর দেওয়া নিয়ামত খেলো, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করলো, কিন্তু আল্লাহর নাফরমানি করতে করতে তার জীবন যৌবন শেষ করছে। সেই ব্যক্তি যদি এই মজলিস থেকে যদি না বের হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, খুতবা দিতে লাগলেন, বললেন, ও আমার ভাইরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের মধ্যে আমি লক্ষ্য করে বলছি, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কি যিনি আল্লাহর নাফরমানি করছো, অপরাধ করছো, গুনাহ করছো, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছো, আল্লাহর প্রশংসা করছো না, আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, তুমি যদি আমাদের মাঝ থেকে বের হয়ে যদি না যাও, তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না, আর আল্লাহ যদি দোয়া কবুল না করে রহমতের বৃষ্টি পাবো না, আর রহমতের বৃষ্টি যদি না পাই, তাহলে এই জমিনের সকল সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম অ্যানাউন্স করে দিলেন। মূসা আলাইহিস সালাম জোরালোভাবে তিনি সেখানে দাঁড়িয়ে কথাগুলো বললেন, কেউ বের হচ্ছে না, সবাই চাতক পাখির মতো বসে আছে, মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। যে লোকটি নাফরমানের পথ অবলম্বন করেছেন, গুনাহ করেছেন, তার মনের ভিতরে দাগ লাগলো। তিনি চিন্তা করলেন, দেখি না এই মজলিসের মধ্যে আরো কোনো পাপী আসেনি। তিনি চিন্তা করলেন, অপরাধ অন্যায় তো আমি করছি, নাফরমানি তো আমি করছি, তারপর দেখি কেউ আছে কিনা। আমার ভাইরা, কেউ উঠছে না। আবার মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলতেছেন, আমার কথা কি তোমরা কেউ বুঝতে পারছো না? তোমাদের মধ্যে কেউ যদি নাফরমানি থাকো, মেহেরবানি করে বের হয়ে যাও, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছে না। ওই ব্যক্তি এবার মনে মনে চিন্তা করলেন, দেখছি তো কেউ বের হচ্ছে না। নিজের মনের ভিতরে নিজের সাথে নিজে লড়াই করছেন। হঠাৎ করে মনের বদ্ধ দোয়ার খুলে গেলেন। এবার চিন্তা করলেন, তিনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যদি তার নবীকে কথা বলতে পারে, আপনার অনুসারীর মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, তাকে যদি তাড়িয়ে না দেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, রহমতের বৃষ্টি দেব না। এটা যদি আল্লাহ বলতে পারেন, তাহলে আমার ওই আল্লাহ আমার ঠিকানা, আমার নাম, আমার গোটা বায়োডাটা মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিতে পারেন। কিন্তু আমার আল্লাহ তা করে নাই, তিনি আমার ব্যাপারে গোপন রেখেছেন। আল্লাহ কত মহান, কত দয়াশীল, এই ভেবে তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল কারীম, আমি জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে তওবা করি, জীবনে যতদিন বাঁচি আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আমার ভাইরা, পূর্ব গগন মেঘাচ্ছন্ন হয়ে গেলেন, ঠান্ডা বাতাস বইতে লাগলেন, আকাশ আস্তে আস্তে মেঘে পরিপূর্ণ হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম এই সুন্দর দৃশ্য দেখে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো মাবুদ, আমারে তুমি বলেছিলা আমার এই অনুসারীদের মধ্যে একজন নাফরমানি আছে, সে যদি না বের হয়ে যায় তাহলে তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করবে না। রব্বুল কারীম, দেখলাম না তো কেউ বের হয়েছে। আল্লাহ, কে সেই ব্যক্তি আমার একটু জানাই দাও।
আমি সেই নাফরমানি ব্যক্তিকে দেখতে চাই। রব্বুল আলামিন তাকে মেসেজ দিলেন, ওগো আমার বন্ধু শুনে রাখেন, যাকে আপনি নাফরমানি বলছেন সে এখন নাফরমান না, সে তওবা করে আমার রহমতের কোলে আবার ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, তার তওবাকে আমি কবুল করে নিলাম। হযরত মুসা আলাইহিস সালাম এবার বললেন, রব্বুল কারীম, আমি আপনার ওই ভাগ্যবান বান্দাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু, আমি আপনাকে ওই ব্যক্তিকে দেখাতে পারবো না, কেননা আগে তো আমি আপনার কাছে তার ব্যাপারে কি রেখেছিলাম, গোপন রেখেছিলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ অত্যন্ত দয়াশীল মেহেরবানি। আসুন না আমরা গুনাহ থেকে ফিরে আসি, অপরাধ থেকে ফিরে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যখন আপনার মজলিসে বসি, আপনার রুহানি ক্লাসে বসি, তখন দুনিয়ার কোনো কিছু আমাদের মনে থাকে না, আমাদের ছেলে সন্তান বিবির কথা মনে থাকে না, দুনিয়ার কোনো নিয়ামতের কথা মনে থাকে না, সব সময় পরকালের কথা মনে থাকে, সব সময় আল্লাহর রহমতের কথা মনে থাকে। ওগো আল্লাহ রাসূল, আমরা যখন আপনার রুহানি ক্লাস থেকে, আপনার মজলিস থেকে যখন আমাদের বাড়িতে ফিরে যাই, আমাদের সন্তানদের সাথে যখন সময় দিই, আমাদের বিবির সাথে যখন সময় দিই, তখন আর আমাদের পরকালের কথা মনে থাকে না। তখন আর আমাদেরকে আপনার কাছে থাকলে যেই সুন্দর মনটা থাকে, ওই মন আর মন থাকে না। মনের ভিতরে দুনিয়ার নানান ধরনের চিন্তা চেতনা ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আবু হুরায়রা শুনো, আমার কাছে থাকার পরে তোমাদের মন যেই রুহানি মন হয়ে যায়, আমার থেকে চলে যাওয়ার পর ওই মনের ভিতরে যেই দুনিয়াদারি হয়ে যায়, যদি তোমাদের মধ্যে যদি দুনিয়াদারি না হয়, যদি ওই রকম মন থাকতো, তাহলে ফেরেশতারা আসমান থেকে ফেরেশতারা এসে তোমার করত। তারপর আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন, ওই জাতিরা অন্যায় করত, অপরাধ করত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিত। বলেন সুবহানাল্লাহ। অতএব আসুন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহে, সেই আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর দরবারে ৭০ মাররা, ৭০ বার আল্লাহর দরবারে আমি তওবা করি। আরেক বর্ণনা এসেছে, রাসূল বলছেন, আমি আল্লাহ তাআলার দরবারে ১০০ বার আমি তওবা করি। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি। সেই আমলটা আমরা করব প্রতিদিন ফরজ নামাজের পর। প্রতিদিন ফরজ নামাজের পর ইমাম যখন সালাম ফিরাবে, তখন কি বলবেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার বলুন তো, প্রত্যেক নামাজে যদি ৩ বার বলেন, ৫ ওয়াক্ত নামাজে ৩ পাঁচা কত হয়? ১৫ বার হয়। আমরা করব তো ইনশাআল্লাহ। তাহলে মুমিনের একটি বৈশিষ্ট্য হলো, মুমিন তার রবের কাছে কি করবে? তওবা করবে। আসুন গুনাহ থেকে ফিরে আসি। প্রিয় যুবক ভাইরা, আজকে যুবকদের জন্য ইসলাম তাকিয়ে আছে। যুবকদের জন্য, যুবকরা ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। যুবকেরা যদি চেষ্টা করে একটি সমাজকে সুন্দর করতে পারে, যুবকেরা চেষ্টা করে যে আমরা সকল ভাইকে নিয়ে মসজিদে যাব, অবশ্যই পারে। এটা অসম্ভব নয়, এটা অসম্ভব নয়। প্রিয় যুবক ভাইরা, আগামী দিন, আগামী দেশ, আগামী দিন, আগামী বিশ্ব তোমাদেরকে হাতছানি দিচ্ছে। এই আগামী বিশ্বকে তোমাদের নেতৃত্ব দিতে হবে। এই জন্য যুবকদেরকে কোরআনের পথে আসতে হবে কিনা বলুন, জোরে বলুন, আসতে হবে কিনা? আমরা তো চিন্তা করি না, আমরা তো গবেষণা করি না। আজকে বিশেষ করে যারা এই দুনিয়ার নেতৃত্ব দিচ্ছেন, যারা ইহুদি খ্রিস্টান, যাদের হাতে, পাশ্চাত্যবাদীদের হাতে এই দুনিয়া, তারা চাচ্ছে গোটা মুসলিম সমাজে জানি মুসলিম নেতৃত্ব শূন্য হয়ে যায়। এই জন্য যুবকদেরকে নানান আকর্ষণীয় বস্তু দিয়ে তাদেরকে সেই দিকে ধাবিত করছে, ঠিক কিনা বলুন? যুবকদেরকে অপসংস্কৃতিক দিয়ে তাদের মগজ, তাদের মনগুলোকে নষ্ট করে দিচ্ছে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে মুসলিম বিশ্বে মুসলিম যুবকেরাই সবচেয়ে বেশি নেকেড ওয়েবসাইটের ভিতরে ঘোরাফেরা করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এটা আবিষ্কার করেছে, আমি ইহুদিদের
লাইফস্টাইলগুলো পড়ে দেখেছি, তাদের যুগের সন্তানগুলো যারা অনলাইনে কাজ করে, এমন কোনো বস্তু তাদের তাদেরকে অনলাইনে দিয়ে দেয় না, অর্থাৎ তাদের সিস্টেমটা ভিন্ন। সকল কার্যক্রম হলো শিক্ষা। বিশ্বকে কি কি নতুন নতুন জিনিস দিতে পারে, কি কি নতুন জিনিস আবিষ্কার করতে পারে, কোনো নোংরা জিনিস তাদের ভিতরে নেই। কিন্তু তারা নোংরা জিনিস তৈরি করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিলেন, যাতে মুসলিম যুবকগুলো এই নোংরা জিনিস দেখে 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 এই দিকে আকৃষ্ট হয়ে যায়, আর মুসলমানরা কি দিন দিন নেতৃত্ব শূন্য হয়ে যায়। এটাই তারা প্ল্যান করছে, ঠিক কিনা বলুন? আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা ছেড়ে দাও, আমরা এই নতুন ইন্টারনেট তৈরি করব, আমরা এমন একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে ঢুকলে মানুষের নৈতিক, মানুষের মরালিটি উন্নতি হবে, ঠিক কিনা বলুন? ভাইরা, যুবকরা, যুবকদেরকে অনুপ্রেরণা দিতে হবে। এই জন্য বলছে আজকের শিশুর পিতা ঘুমিয়ে আছে, সকল শিশুদের অন্তরে। যুবক ভাইদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা চলে যাবেন, আপনি মসজিদে যাচ্ছেন, যেখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আপনি যখন চলে যাবেন আপনার ওই জায়গায় জানি আরেকটা যুবক আসতে পারে। এইভাবে যুবকদেরকে আমরা অনুপ্রেরণা করব। যুবক যদি এগিয়ে যায়, যুব সমাজ যদি জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর হয়, তাহলে আগামী দিন হবে একটি সুন্দর সমৃদ্ধ পৃথিবী। যেই সুন্দর সমৃদ্ধ পৃথিবীর মধ্যে মানুষের মরালিটি, মানুষের হিউম্যানিটি, মানুষের লাভারলিটি তৈরি হবে, মানুষ সত্যিকারের মানুষ হিসাবে গড়ানো হবে, ঠিক কিনা বলুন? ভাইরা, যারা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, এ কোরআনী শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। স্কুলে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আগে কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন। আরব বিশ্বে যেয়ে দেখেন ডাক্তার কোরআনে হাফেজ। বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোগান কোরআনে হাফেজ। গোটা বিশ্বের মুসলিম নেতৃত্বের দিকে তাকিয়ে দেখুন, তারা সকলে কোরআনের সাথে তাদের কি গভীর সম্পর্ক আছে। এ কথা প্রমাণিত হয় যে মাদ্রাসা পড়লেও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসার থেকে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসা পড়ে বড় ধরনের বিজ্ঞানী হওয়া যায় না কি বলুন? আমরা আমাদের সন্তানগুলো, আমাদের যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করব। যুবক ভাইদেরকে বলবো, তোমরা এগিয়ে যাও, তোমাদের সমাজকে একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য তোমাদের ভূমিকা রাখতে হবে। কারণ আগামী পৃথিবীর তোমাদের দিকে তাকিয়ে আছে। যুবকদেরকে সুন্দর সুস্থ পথে যেতে হবে, ঠিক কিনা বলুন? কিন্তু এই যুবকগুলোকে নষ্ট করে দিচ্ছেন ঢাকার ওই সমস্ত নেতারা। ঢাকা থেকে বলতেছে, এই যুবক কি লাগবে নাও, নারী লাগলে নারী দেব, টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, অস্ত্র লাগলে অস্ত্র দিব, যা লাগে সব দিব। ওই ধরনের নেতার কথা শোনা যাবে? গোটা দুনিয়ার মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। একজন যুবক, কালো একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। আল্লাহর হাবিব তার হাত ধরে বলতেছে, বিয়া করছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, তাছাড়া শরীরের রং হচ্ছে কালো, আমার কাছে কে মেয়ে দিবে? দেখেন, রাহমাতাল লিল আলামিন, তুমি বিয়ে করবা? আচ্ছা এক কাজ করো, মহারানার জন্য কিছু টাকা পয়সা আমার কাছে নিয়ে আসো। সেই যুবক কিছু টাকা পয়সা নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দেওয়ার পর আল্লাহ রসুল তার পাশে এক সাহাবীকে ডেকে বলতেছেন, তোমার না একটা মেয়ে আছে, বিয়ে দেবা? তিনি তো বড্ড খুশি হলেন, জি বিয়ে দেবো, মানে আমি তো রাজি আছি। রাসূল বলে, আরে আমার জন্য না, আমি অমুক ব্যক্তির জন্য তোমার কাছে প্রস্তাব দিলাম। তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ আমি রাজি। আরে আগে আলহামদুলিল্লাহ বলো না, ওই যে আব্দুল্লাহ অমুকরি চিনো? ওই তো কালো ছেলে, ওর কাছে আমার মেয়ে দিব, এটা সম্ভব? এটা কি সম্ভব হয়? আমার মেয়ে হচ্ছে খুব সুন্দরী, এরকম কালো একটা ছেলের দ্বারে আমার মেয়ে দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে যখন ডিনাই করছেন, মেয়ে ওই পাশ থেকে বলছে, মা বাবা খবরদার, আল্লাহর হাবিবের প্রস্তাবকে ডিনাই করবেন না, রাসূলুল্লাহর প্রস্তাব দিয়েছে, ছেলের যদি এক সাইড নাও থাকে আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। কেমন অভিভাবক ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমরা বলবো, এই সমাজে যারা উচ্চ শিক্ষিত লোক আছেন, প্রবীণ লোক আছেন, যুবকগুলোকে ভালো পথের নির্দেশ দিবেন, তাদেরকে নামাজে আসার জন্য বলবেন, তাদেরকে ভালো ভালো কাজে উৎসাহিত করবেন। আজকের এই মাহফিলটা আমার মনে হয় যুবকদের বেশি ভূমিকা, তাই না? এই জন্য কি মুরব্বীরা বেজান না খুশি? তাহলে বোঝা গেল
যে আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য দোয়া করার জন্য এই যুবকেরা আছে, ঠিক কিনা বলুন? আসুন আমরা আল্লাহর পথে চলি, দিনের পথে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একটা আবদার করতে চাই, আমার কথাটা রাখবেন? বলেন না রাখবেন? এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর।